আমি আপনার গোলামি করব, লক্ষ্যবার তওবা করব যদি আপনি দেখাইতে পারেন পবিত্র কোরআনের কোথাও নামাজ পড়ে কেউ জান্নাত যাবে। নামাজ তো আপনার জন্য না। কেন আপনি নামাজ পড়ছেন? নামাজ কি আপনার জন্য? নামাজ ইমানদারের জন্য, মোমেনের জন্য। আপনি কি মোমেন? কোনোদিন প্রশ্ন করছেন নিজেকে? আপনার বাপ দাদার ঘরে জন্ম নিছি, মুসলমানের ঘরে জন্ম নিছি, আমি মুসলমান হয়ে গেছি, বাই বর্ন মুসলিম। নামাজ তো আপনার জন্য না। আপনি কেন নামাজ পড়তে যাচ্ছেন? নামাজ মোমেনের জন্য, রোজা মোমেনের জন্য, হজ মোমেনের জন্য। কোরআনে কোথাও আগে বলে নাই নামাজ পড়ো, নামাজ নো। কোরআন বলছে আগে ঈমান আনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেন নাই আগে নামাজ পড়ো। যে কাফের আসছে বলছে আগে ঈমান আনো, আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মিনিং, এটার মানে, এটা তাৎপর্য কোনো আলেম বলছে কোনো ওয়াজে? বলবে না। এটা বললে টাকার বান্ডেল বন্ধ হয়ে যাবে। কারণ নবী কলেমার কথা কয়ে পাথর খেয়েছেন, আর আপনি টাকা খাবেন, এটা হতে পারে না। আপনি মুরগির রান খাবেন, আপনাকে হেলিকপ্টারে নিয়ে যাবে। আমি তো ইসলামের কথা বলি, আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন? কলেমার মূল কথা বলেন। আমি চ্যালেঞ্জ দেব, ঘরে ঘরে চাল থাকবে না, পেটে ভাত থাকবে না, তা না হলে এটা ইসলাম হতে পারে না। নবী মার খাইছেন, নবী থেকে বড় মুসলমান হয়ে গেছি আমরা, বড় আত্মা হয়ে গেছে আমাদের। এই কলেমার কথা বলে তিনি একটা রাত্রে নিরাপদে মক্কায় ঘুমাইতে পারেন নাই। এই কলেমার কথা বলে তিনি মার খেয়েছেন, ৭৮টা যুদ্ধ করেছেন, যুদ্ধ করতে হয়েছে ওনাকে। আর আপনি ইসলামের কথা বলে আপনি মুরগির রান খাবেন, এ তো হতে পারে না। তাহলে কলেমাটাই হলো মেইন, ইমানটা হলো মেইন। লা ইলাহ, মানি না কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আমি কারো হুকুম বিধান মানি না। এটা হলো প্রথম অঙ্গীকার নামাজ পড়ে। এই অঙ্গীকারটা যে করবে সে মোমেন। সুম্মা লাম ইয়ারতাবু, এটার উপরে ইতমিনান হতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, গুলি করলো আমি পিছপা হব না, এটার নাম সুম্মা লাম ইয়ারতাবু। তারপরের অংশ হচ্ছে জিহাদ করতে হবে জানমাল দিয়া। তাহলে এখন আজকে আমাদের দেশে আইন চলে, হুকুম চলে, বিধান চলে মানুষের, আল্লাহর না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। ওকে, এবার আপনি বিয়ে করতে বসছেন, এখানে আল্লাহর কি বিধান আছে আপনি সেটা মানবেন। ব্যবসা করতে বসছেন, ব্যবসায় আল্লাহর কি বিধান আছে সেটা মানবেন। আল্লাহ বলছেন সুদ খাইবেন না, সুদ হারাম, অর্থনীতি চলে সুদের। এই আয়াত কোন হুজুরে না জানে? সবাই সুদ খায়।